সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একটা কিতাব, হে নবী আপনার কাছে আমি এটা নাযিল করেছি কেন জানেন? লিতুনযিরা বিহি, এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন। পৃথিবীতে সতর্ক করার কিতাব এই একটাই। এইটার ব্যাখ্যা দুনিয়ায় যা আছে ওগুলো এই কোরআনে কারিমের। আমি নাম ধরে বলছি, এদেশে জামাত ইসলামী যারা করেন তাদের দলীয় যে কিতাবগুলো লেখা আছে কোরআন হাদিসের উপরে ভিত্তি করে, চরমনায় পীরের যারা মুরিদ আছেন ওনারা যে কিতাবগুলো লিখেছেন কোরআন হাদিসের উপরে ভিত্তি করে, তাবলীগ যারা করে তাদের মুরব্বীরাও কিতাব লিখেছে কোরআনে হাদিসের উপরে ভিত্তি করে। কি এগুলো সব এই কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ, কোরআনে কারিমের সাথে হাদিসের সাথে কন্ট্রাডিকশন বাদে মেলে না এমন কথা যদি কেউ লেখে ওটা পরিত্যাজ্য, সে যেই লিখুক। এজন্য সতর্ক করার কিতাব পৃথিবীতে একটাই। আপনি যদি মানুষকে দাওয়াত দিতে চান, সতর্ক করতে চান, পৃথিবীর কোন বই দিয়ে মানুষকে সতর্ক করে তার জীবন পরিবর্তন করা সম্ভব না। মানুষকে যদি পরিবর্ধন করতে হয়, সতর্ক বাণী দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। রাসূলকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন, তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা আপনার উপরে নাযিল হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআনের কথাগুলো প্রচার না করেন, মানুষকে না জানান, রিসালাতের যে বিশাল দায়িত্ব দিয়েছিলাম ওইটা আপনি পালনই করেননি। শুধু পালন করেননি বলেননি, শেষে হর্ষাই আছে, পালনই করেননি আপনি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআন প্রচার করতে গেলে বাধা আসবে, এইটাই ফাইনাল কথা। কে বলছেন? এই যে ইয়াসিমু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন কোরআন প্রচার করতে গেলে, কোরআনের তাবলীগ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে, ঝামেলা আপনার জীবনে আসবে, এটা আমি আল্লাহ জানি। এইজন্য ইয়াসিমুকা, আপনাকে আমি আল্লাহ নিজে বাঁচাবো মিনান নাস, মানুষের ষড়যন্ত্র হতে। এই আয়াত থেকে প্রমাণ হয় এই পৃথিবীতে যদি কিছু প্রচার করতেই হয়, কোরআন বাদ দিয়ে অন্য কিছু প্রচার করা যাবে না। সুতরাং আজ যারা বলছেন আমি নবীওয়ালা কাজ করি, হ্যাঁ আপনি নবীওয়ালা কাজ করেন, কিন্তু নবী হয়েছিল নবী 40 বছর বয়সে। 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে পুরা আরব জাহানে কেউ নবী বলে ডাকতো। কথা বোঝে? এটা ক্লাস চলছে। 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে ওনাকে কেউ নবী বলে ডাকতো না, রাসূল বলতো না, বলতো কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নাকি? তাহলে নবী হয়েছেন এই পৃথিবীতে প্রমাণ হয়েছে কয় বছরে? আরো জোরে বলেন। আপনি রাগ না করে বাস্তবের সাথে মিলান। কোরআন হাদিস তো আর অলিক কাহিনী না, এর ভেতরে সব সত্য কথা আছে। পুরা পৃথিবীর জন্য আল্লাহ পাক যখন তাকে ঘোষণা দিয়েছিলেন, তখন কিন্তু 1 থেকে 40-এ না, 40-এর পরে বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আছে প্রথম অংশ, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন আমি কিন্তু আরব জাহানের জন্য না, তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। তাহলে আয়াতটা নাযিল হয়েছিল কি ওনার জন্মের পরেই না 40 বছরের পর? তো এটা আপনার মাথায় ঢোকে না কেন? 1 থেকে 40 বছর ওনার কোন শত্রু ছিল না আরব জাহানে। কেউ ওনাকে মেরে ফেলা দূরের কথা, গালিও দেয়নি। সারা আরব জাহানে ওনাকে বলতো আল আমিন, আস-সাদিক। এ কথা মানেন না? এর আগে 40 বছর পর্যন্ত ওনাকে মেরে ফেলা না, সারা জীবনের এই 40 বছরের ভেতরে মানুষ বলতো আল আমিন আসতেছে,
বিশ্বাসী, আর সাদেক আসতেছে সত্যবাদী। অথচ এই মানুষটা যখন 40 বছরে এই কিতাবটা পেলেন, কোরআন পাওয়ার পরে যখন দাওয়াতি কাজ আরম্ভ করেছেন, ওই দিন থেকে 63, তার মানে 23 বছর, পুরা 23 বছরের ভেতরে ওনাকে হত্যা করার জন্য ইহুদিরা 82 বার চেষ্টা করেছে। কত বছর? 23 বছরে যদি 82 বার হয় ডাইরেক্ট, তাও আপনি বলেন তো 82 বার একটা মানুষকে 23 বছরে যদি কেউ চেষ্টা করে মেরে ফেলার, এক বছরে কতবার হয়? একই মানুষ 1 থেকে 40 মেরে ফেলা দূরের কথা, কেউ গালিও দেয়নি, খারাপ নজরেও তাকায়নি। সারা এলাকার মানুষেরা বলতো কি ভালো মানুষ। 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন, হিলফুল ফজল, শান্তির সঙ্গ। তারপরও কেউ খারাপ বলে নাই। 17 থেকে 40 পর্যন্ত 23 বছর তিনি এই সংগঠনটা পরিচালিত করেছিলেন। কোন মানুষ তাকে খারাপ বলেনি, গালি দেয়নি, মেরে ফেলা চিন্তাও করেনি। এই মানুষটা কোরআন পাওয়ার পর থেকে এই মানুষ শত্রু হয়ে গেল। অনেকে ওনার বাবার কথা, দাদার কথা প্রচার করতেন, বলেন না কেন? প্রচার করতেন কি? কোরআনের কথা। এখান থেকে প্রমাণ হচ্ছে আমরা যারা ভালো কাজ, ভালো কথা বলতে গেলে বাধা আসতেছে না, কিছুই বলে না, বুঝতে হবে আপনি নবীওয়ালা কাজ করছেন না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো ভালো কথা মানুষকে বলতো না? বলতো না? মানুষের ঘর পড়ে গেছে, উনি টাকা পয়সা কালেকশন করে ঘর বানিয়ে দিত ওই সংগঠনের মাধ্যমে। এ কথা হাদিসে আমরা পড়েছি। কারো মেয়ে বিয়ে হয় না, কারো ছেলে লেখাপড়া করতে পারে না, উনি নিজে টাকা পয়সা কালেকশন করে দিয়ে আসতো। এটা কোনদিন শুনেছেন? সিরাতের যত কিতাব এইগুলোই লেখা। তাহলে বুঝতেছে ভালো ভালো কথা বলা, ভালো কাজ করলেই বাধা আসবে, বিষয়টা এমন না। আপনার দাওয়াতি কাজ যখন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে ওইটা দিয়ে হবে, তখন বাধা আসবে। এই জন্যে আল্লাহ আয়াতের পরবর্তী দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি এতদিন যা করেছেন এখন কিন্তু তা না, এখন রবের পক্ষ থেকে নাযিল করা কিতাবের তাবলীগ হবে, প্রচার হবে, দাওয়াত হবে। এখন বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে, আপনাকে মেরে ফেলার চেষ্টাও চালাবে। যদি মেরে ফেলতে না পারে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে। দেশ থেকে যদি তাড়িয়ে দিতে নাও পারে, শেষে দেখবেন আপনাকে বন্দী করে রাখবে। এটা আমি বানালাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন 1500 বছর আগে। হ্যাঁ রবে, কাফেররা কিন্তু ষড়যন্ত্র করে 3টা আইন পাশ করে ফেলেছে তাদের সংসদে। এই কোরআন প্রচার অপরাধে 1 নম্বরেই হয়তো আপনাকে তারা বন্দী করে রাখবে। যদি এটা দেখে যে না সক্ষম পারছে না তারা, তাহলে তারা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এইটাও যদি দেখে না, শেষ পর্যন্ত আপনাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নেবে। তারা যে 3টা সিদ্ধান্ত নিয়েছে ষড়যন্ত্র করে, আল্লাহ মনে হয় বসে বসে আঙ্গুল চুষবে। বলেন না কেন? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে করবেন। ওরা যদি এই 3টা ষড়যন্ত্র করে একটাও না পারে, আল্লাহ পাক বলেন আমি নিজেও কিন্তু কিছু কৌশল করব। আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীতে যত কৌশল আছে সবচাইতে উত্তম কৌশল কার? আপনি যত ষড়যন্ত্র করেন নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, নবীর উম্মতের বিরুদ্ধে, আপনারটা যেখানে শেষ সেখান থেকে আল্লাহ শুরু করবেন। আপনার চিন্তাও আসে না যে এই রাস্তা দিয়ে আমার এই গদি চলে যেতে পারে। কোনদিন ভেবেছে যে ছাত্রদের দ্বারা কত বড় বড় মহারথী আর 15.5 বছর চেষ্টা চালিয়েছে, এক চুলও নড়াতে পারে নাই। বিএনপির মতো এত বড় দল, জামাতে ইসলামের মতো এত বড় দল বাংলাদেশে কত কিছু দিয়েছে তারা,
ওরা এমিলিয়াসকে হারিয়েছে, নূর আলমকে হারিয়েছে। জামাত ইসলামের কত মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, আয়না ঘরে থেকেছে, হিসাব নেই। এরপরও আমরা দেখলাম না 15.5 বছরে কিছুই হয়নি, যা ছিল তাই। ওরাও চিন্তা ভাবনা এটাই করতো না, এ ডেট ওভার হয়ে গেছে ওই দলের, এই কথা বলতো না, ডেট ওভার হয়ে গেছে, যাদের তারা আন্দোলন করবে কিচ্ছু ছিড়তে পারবে না, এই কথা ওই নেতারা বলতো। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ ওদের কথার উক্তিটাকে তুলে ধরেছেন। হে নবী, আপনি দেখেন না ওই জালেমরা, ওই কাফেররা দম্ভ করে বলতো আমাদের কোনো ক্ষয় নেই, লয় নেই। বাস্তবতা এইটা। আল্লাহ পাক যখন দেখলেন ওরা ষড়যন্ত্র 3টা করেছে, আমি আল্লাহ তখন এমন কৌশল অবলম্বন করেছি যাদের উপরে মানুষ আস্থা রাখতে পারে না, তাদেরকে এই জমিনে বিজয় দিয়েছি। এই ছাত্র ছাত্রীদের নিরাস্ত্র, কিচ্ছু নেই হাতে, খালি হাতে গিয়ে এত বড় বিশাল রাষ্ট্র শক্তির সামনে পারা সম্ভব ছিল না। আমার বিশ্বাস আল্লাহ নিজে সাহায্য করেছে। আল্লাহ যে সাহায্য করেছে প্রমাণ সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশ। প্রশ্ন আসতে পারে, 2024 সালের 5 আগস্ট এই ঘটনা, আর কোরআন আয়াত নাযিল হয়েছে 1400-1500 বছর আগে, কি করে মিলান আছে? আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে যে নিয়ামতগুলো আমি দিয়েছিলাম, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, দুনিয়া সব যখন দিয়ে দিলাম, তাদের এই দানকৃত বস্তু তারা পাওয়ার পরে আনন্দে আত্মহারা, আমি আল্লাহকে পর্যন্ত ভুলে গেছে।